অপরিচিত কেন দেখছো না, অপরিচিতের রিভিউ আসবে না, অপরিচিত দেখবে না। একজন আমাকে এথিক্স নিয়ে কিছু কথাবার্তা বলল। আই রেসপেক্ট যে একজন রিভিউয়ারের দায়িত্ব সমস্ত সিনেমা দেখা, সমস্ত কিছু নিয়ে কথা বলা, তার পার্সোনাল পছন্দ পছন্দ ওসবের থেকেও সে রিভিউয়ার হিসেবে তার দায়িত্ব। দেখো ভাই, কেন আমি অপরিচিত দেখিনি বা কেন আমি কিছু কিছু ফিল্ম স্কিপ করি, সেগুলোর দুটো রিজন আছে, ইকোনমিক্যাল আর প্র্যাকটিক্যাল। প্রথমে ইকোনমিক্যাল রিজনে যাই। জানুয়ারি মাসটা শুরু হয়েছে 2025, এখনো অবধি আমি 6টা ফিল্ম আমি হলে দেখতে গেছি। পাটুলিগঞ্জের পুতুল খেলা, যেটা আনএক্সপেক্টেড ভাবে আমি হলে চলে গেছিলাম কারণ ভাগ্যলক্ষ্মী হাউসফুল ছিল। ভাগ্যলক্ষ্মী, গেম চেঞ্জার, ফতে, নসফেরাতু আর ইমার্জেন্সি, 6টা সিনেমার পেছনে আমার ইনভেস্টমেন্ট। ফতে 100 টাকা, পাটলিগঞ্জ আর ভাগ্যলক্ষ্মী 150, 300 টাকা, 400 টাকা, গেম চেঞ্জার 200 টাকা, 600 টাকা, নসফেরাতু 270 টাকা, 870 টাকা টোটাল। আর এইটা বোধহয় 200 টাকা, 200 না 230 মতো ছিল। 870 প্লাস 230 করলে পরে 1100 মতো, 1200 টাকা টিকিট প্রাইস। আমি ট্রান্সপোর্ট, রাস্তায় খাওয়া আর রাস্তায় বেরোলে পরে ফোকা, ওই সমস্ত কিছু বাদ দিয়ে আমি বলছি 1200 টাকার মতো আমি স্পেন্ড করেছি, 1100 টাকার মতো আমি স্পেন্ড করেছি। এই 1100 টাকার মধ্যে আমার কিন্তু এই যে 6টা রিভিউ এর যে ভিডিও, 6000 ভিউ এসছে, আসেনি। আমি 1000টা করে ভিউ এলে পরেই আমি ধরে নিই যে অনেকটা ভিউ ভাই। এ থেকে কিন্তু আমি 1 টাকাও কিন্তু পাবো না। মানে 3-4 হাজার ভিউতে টোটাল 6টা রিভিউ এর টোটাল বোধহয় 4000 সামথিং ভিউ বোধহয় আমার এসছে। এই থেকে আমার আর্নিং কিন্তু জিরো, ঠিক আছে, না হলে পরে কিছু, ঠিক আছে, কিছু যেই টাকাটা আমি স্পেন্ড করেছি তার ধারে কাছে পর্যন্ত নেই, তার 1/10 তো অ্যাকচুয়ালি নয়। এই যে লসটা, এই লসটা আমি গত 3.5-4 বছর ধরে আমি বিয়ার করে আসছি। ওই রাধে থেকে শুরু হয়েছে। এবার মানছি প্রচুর অফ টপিক ভিডিও থেকে রিপ্লাই হয়ে গেল, কোন একটা কন্ট্রোভার্সি হয়ে গেল, ট্রেলার রিভিউ থেকে হলো, সেখান থেকে ভিউ টিউ আসে, মানছি। কিন্তু রিভিউ থেকে আমি বলছি খুব বেশি কিন্তু কিছু কিন্তু নেই। এই 3.5 বছরে একবার আমার পেমেন্ট ঢুকেছে আর আরেকবার হয়তো আমার পেমেন্ট ঢুকতে যাচ্ছে, ঠিক আছে, ওকে। তো এবার তোমরা আমাকে বলো, এই যে লসে একটা সাইড বিজনেস যে আমি রান করছি, এই লসটা আমি আরো কি তাতে ইনভেস্ট করা কি উচিত? ইকোনমিক্যালি ভাবো, তুমি আমার জায়গায় হলে পরে তুমি কি করতে? তাই কিছু সিনেমা বাদ দিতে হয়, ইকোনমিক্যাল কারণ হয়ে গেল। এবার প্র্যাকটিক্যাল কারণ আসি। প্র্যাকটিক্যালি ইউ শুড নট ওয়াচ টু মেনি ফিল্মস। তুমি যত ফিল্ম দেখবে তোমার মাথা তত বেশি আউলাবে। আর প্রচুর ভালো সিনেমা রয়েছে যেগুলো নিয়ে আমাদের কমিউনিটিতে কথাবার্তা হয় না, বাট ওই সিনেমাগুলো আমার দেখা জরুরি। আমিও সেগুলো নিয়ে কথাবার্তা বলি না, বাট আমাকে সেগুলো দেখতে হয়। সময়, ঠিক আছে, আমার কিন্তু ফুল টাইম আমি অন্য কিছু করি। দিস ইজ আ পার্ট টাইম, ওকে, দিস ইজ আ পার্ট টাইম জব, সাইড বিজনেস, সাইড হাসেল বা প্যাশন প্রজেক্ট, ঠিক আছে। এবার আমার মূল যে আর্নিং, সেখান থেকে আমি আরো জিনিসপত্র এখানে যদি ঢোকাই, সেটা প্র্যাকটিক্যালিও নয় আর সেটা ইকোনমিক্যাল নয়। আমি টাইম পাচ্ছি না, ভিডিও করতে পারবো না, আমার বাড়ি থেকে হল দূরে, শো টাইম ম্যাচ করছে না। শো টাইম ম্যাচ করে না বলে অনেক সিনেমা আমি দেখতে যেতে পারি না, ঠিক আছে। এই যে মাঞ্জুমেল বয়েস, আমার মনে আছে ব্রাহ্মযুগম দেখতে গেছিলাম আমি, হুট করে আমার একটা ছুটি পড়ে গেছে, একটা ছুটি আমার ছিল, সেটা আমাকে ইউটিলাইজ করতে হতো, সেই জন্য ব্রাহ্মযুগম দেখতে যেতে পেরেছিলাম। নাহলে ব্রাহ্মযুগম, মহারাজ আর ব্রাহ্মযুগম এই দুটো আমার মিস হতো। এগুলো মিরাজ আর কোয়েস্ট, যে দুটো আমার বাড়ি থেকে অনেক অনেক দূর, ছাড়া আসেইনি, ঠিক আছে। অপরিচিত এরকম তো নয় যে ভোরে ভোরে শো চলছে যে গেলেই টুক করে দেখে চলে আসতে পারবো। এমন একটা সময় পড়লো তখন আমি দেখতেই পারবো না। যে কদিন ছুটি রয়েছে তখন অন্য সিনেমা দেখছি, এরপরে আর ছুটি নেই। প্রাইভেট জব করি, প্রচুর ছুটি আসে না, তো টাইমিং এরও ব্যাপার আছে, দূরত্বেরও ব্যাপার আছে। আর সব থেকে বড় কথা, বাংলা সিনেমার ক্ষেত্রে আমি বলি, প্রচুর বাংলা সিনেমা বেরোয়, ওকে। এই সমস্ত সিনেমা মধ্যে 80% হচ্ছে কি খাজা সিনেমা, যেগুলো আমি নিজে জানি যে হলে বসে দেখার মতো নয়। টিজার ট্রেলার দেখেই বুঝে গেছি তাতে হয়তো পছন্দের অ্যাক্টর রয়েছে, তাতে হয়তো অন্য কিছু হতেও পারে। অপরিচিত অনেকেই লিখেছে কমেন্টে যে ভালো হয়েছে দাদা, তুমি দেখো। তুমি যখন জানো ভালো হয়েছে, তোমার যখন দেখা হয়ে গেছে, তুমি আমাকে কেন বলছো? আর সব থেকে বড় কথা, আমি যদি সারাদিন এইটাই যদি করি না, সব বাংলা সিনেমা দেখছি, তাহলে আমার নিজের শেখার জন্য যে ফিল্মগুলো, অনেকে বলবে আরে তুমি ডিরেক্টর হলে বাংলা সিনেমাই তো বানাবে, বাংলা সিনেমাই তুমি দেখো। এটার যুক্তিতে যেগুলো বলতে যাবো সেগুলো তো অনেক লম্বা হয়ে যাবে, বাট তোমরা একটা জিনিস বোঝো, দিস ইজ এ সাইড হাসেল ফর মি, যেখান থেকে 3-3.5 বছর ধরে আমি প্রচুর কিন্তু রিটার্ন কিন্তু পাচ্ছি না, তাও আমি প্যাশনেটলি করি কারণ আমার জিনিসটা ভালো লাগে বলে। আমি অত্যন্ত
অ্যান্টি সোশ্যাল বা শাইও বলতে পারো। শাই বললে পরে যদি আমাকে কেউ কেউ খিস্তাবে, কারণ অনেকের সাথেই ফেসবুকে আমার কথাবার্তা হয়। ওকে, এবং আমি যখন কারোর সাথে কথাবার্তা বলি, কারোর আমার কথাবার্তা শুনে মনে হবে না যে আমি খুব শাই, বাট এটা একটা অনেস্ট ফ্যাক্ট। আমি কিন্তু খুব ইন্ট্রোভার্ট একজন পার্সন। এখানেও আমার কথাবার্তা শুনে হয়তো তোমার মনে হয়তো হবে না, বাট অ্যাকচুয়ালি আমি যথেষ্ট ইন্ট্রোভার্ট পার্সন। লোকজন আমাকে কিছু প্রশ্ন করলে পরে আমি অবশ্যই উত্তর দিয়ে আমি অ্যাভয়েড করি না। সেই জন্য দেখবে যে আমার ভিডিওর কমেন্টে আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আজকাল অনেক রিপ্লাই মিস হয়ে যায়, ঠিক আছে, কারণ ওটারও আমার একটা টাইমিং আছে। অফিস যাচ্ছি, ঠিক আছে, ইনস্টাগ্রাম রিল দেখার বদলে আমি এখানে দিয়ে দিচ্ছি রিপ্লাই। ওকে, বা ফেসবুক স্ক্রল করার বদলে আমি দিয়ে দিচ্ছি এখানে রিপ্লাই, বা আমি দেখছি কমেন্ট পড়ছি, কটা কমেন্ট এসছে, কোন কমেন্টটা পড়ে ভালো লাগছে, কে আমাকে খিস্তি মারলো, ঠিক আছে, সেগুলো দেখছি। বাট দ্য থিং ইজ যে ইকোনমিক্যাল আর প্র্যাকটিক্যাল কারণ। প্র্যাকটিক্যালি অপরিচিত আমার দেখার তুমি বলার পরে আমার ইচ্ছা ছিল, আমি চান্স পাইনি। এই সপ্তাহের শো আছে কিনা আমি জানি না, আর যদি শো যদি থাকেও, মাইরি বলছি, আমার যা কাজের ধকল গেছে এই দুদিন, আমি বাড়িতে থেকে প্রচুর ভিডিও রয়েছে, প্রচুর ট্রেলার রিভিউ রয়েছে যেগুলো আমি করেছি, পাবলিশ করা হয়নি, সেগুলো জমছে। সেগুলো যদি পোস্ট যদি করতে পারি তাহলে ল্যাপটপ থেকে ডিলিট করতে পারবো। তো অনেক হিসাব থাকে, সেই জন্য কেউ কেউ এক্সপেক্ট যদি করো যে আমি সব সিনেমা দেখে রিভিউ করব, ভাই সম্ভব নয় আমার জন্য। আমি এটা কোনো অ্যারোগেন্স থেকে বলছি না, কোনো সোয়াগ থেকে বলছি না, একদম হার্ট টু হার্ট। সেই জন্য আমি এই ভিডিওটার নাম দিয়েছি মন কি বাত। এবং যদিও আমি এরকম জিনিসপত্র শুরু করে বন্ধ করে দিই, হরর সিরিজ নিয়ে এক্ষুনি হয়তো আসবে, দাদা হরর নিয়ে আর করবে না ভাই, ট্রাস্ট মি অন দিস। আমাকে একা সবকিছু করতে হয়, তো মাঝে মাঝে আমার প্রবলেম মনে হয়। আবার ব্যাপারটা হচ্ছে কি, যে কি কেউ যদি করতে চায় আমার সাথে পার্টনারশিপে, সেটাতেও আমি করে বেশি কমফোর্টেবল নই। এরকম অফারও এসছে যে একসঙ্গে করবে, আই এম বি লাইক যে ভাই আমার ডিসিপ্লিন নেই, আমি কখন কি করি আমার ঠিক নেই। শুধু দুটো জিনিস আমাকে ঠিক রাখতে হয়, এক হচ্ছে কি ওই খাটে যে শোয়ের বাচ্চা শুয়ে আছে ওকে আমার ঠিক সময় খেতে দিতেই হবে, নাহলে আমার জিনা হারাম করে দেবে। আর এখন ওর মতো আরো 4-5 জন হয়ে গেছে হুট করে, তো তাদেরকেও আমার দেখভাল করতে হয়। প্লাস তার উপরে আমাকে অফিস যেতে হয় ভাই, অফিসের টাইমিং থাকে, বাড়িতে কাজকর্ম থাকে। প্লাস আমার একটা বাজে নেশা হয়েছে এখন, ইনটু দ্য ডেড 2 বলে একটা মোবাইল গেম খেলছি আমি, এই 2 মাস হয়ে গেছে ভাই, ঠিক আছে, 2 মাস হয়ে গেছে, মেন স্টোরি শেষ, কিন্তু সমস্ত বন্দুক আনলক হয়নি। তাই আমি ইভেন্ট খেলেই যাচ্ছি, ঠিক আছে, তাতেও আমার একটুখানি সময় নষ্ট হচ্ছে। ওকে, মাঝখানে আমি শর্ট ভিডিও দিচ্ছিলাম, সেটাও এখন বন্ধ হয়ে গেছে। ওকে, তো ভাই আমি কিন্তু খুব ডিসিপ্লিনড, বিশাল টাইম ম্যানেজমেন্ট করতে পারি, ফুল কন্ট্রোল, নোটপ্যাডে লিখে রাখছি এটার পর এটা করবো, ওরকম লোকও আমি নই। হ্যাঁ, সেরকম লোক হলে পরে আমি আরো টাইম বার করতে পারতাম, আরো কাজ হয়তো করতে পারতাম, সেটা আমি করতে পারি না, সেটা আমার ফল্ট, আমি হচ্ছে কি বোকাচু। ওকে, তো এই হচ্ছে কি ব্যাপার। তো কেউ মনে নিও না যে দেখেনি তোর মনের মধ্যে কিছু আছে। হ্যাঁ, কিছু প্রজেক্ট আছে যেগুলো আমি অ্যাক্টিভলি আমি অ্যাভয়েড করে যাব, কারণ প্রবলেম আছে, আমি কথা বলবো না। ওকে, প্রবলেম আছে, সংঘাত আছে, ওকে, আমি বলবো না কথা। কিন্তু সমস্ত কিছুর জন্য তা কিন্তু নয়। এই ইকোনমিক্যাল, প্র্যাকটিক্যাল কারণ, টাইমিং এর কারণ, এগুলো কিন্তু অ্যাকচুয়াল রিজনস। যাই হোক, মন কি বাত এপিসোড 2-তে তোমরা আমাকে কোয়েশ্চেন করো, ঠিক আছে, কোনো অফ টপিক, ঠিক আছে, যা খুশি, সিনেমা নিয়ে হতে পারে, আমি 3-4টে কমেন্টের রিপ্লাই একটা ভিডিওর মধ্যে দিয়ে দেবো, সেটা হয়ে যাবে আমার মন কি বাত এপিসোড 2। কিন্তু তার মধ্যে না কোনো ইউটিউবারকে নিয়ে কোনো রকম কোয়েশ্চেন করবে না, করতে পারো, আমি যে উত্তর দেবো তার কোনো গ্যারান্টি। ওকে, চলো টাটা ভাই, আবার যেন দেখা পাই।